অসুস্থতার কারণে রাজশাহী গিয়েছিলাম, আর রাজশাহী গিয়ে আমার মন মেজাজ সবকিছু এত ভালো হয়ে গেল। কেন হয়ে গেল বলো তো? কারণ রাজশাহীর ওয়েদারের কারণে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছো। তো আমি চলে গিয়েছিলাম রাজশাহীতে, আমার সাথে জেরিন ছিল। আমরা দুইজন মিলে রাজশাহীতে গিয়েছিলাম। রাজশাহীতে যেয়ে আমাদের খুব ভালো টাইম কাটতেছিল, কারণ ওখানে ভালো লাগার বা ভালোবাসার অনেক মানুষ ছিল, যার কারণে অনেক ভালো আমাদের লাগতেছিল। আর ভালো লাগার মানুষদের সাথে ঘুরতে তো অনেক ভালো লাগে, তাই না? টিবাদ ঘুরে যখন আমরা বাসায় ব্যাক করতেছিলাম, বাসায় ফেরার পথে আমরা একটা রিক্সাও পাচ্ছিলাম না। কি যে একটা দুর্বিষহ অবস্থায় পড়েছিলাম। তারপর আমরা হেঁটে হেঁটে ব্যাক করা শুরু করছিলাম। ব্যাক করা বললেও ব্যাক করা না, আমরা আরেক জায়গায় ঘোরার জন্য যাচ্ছিলাম। আমরা কোথায় যাচ্ছি জানতে হলে অবশ্যই আমাদের ভ্লগের সাথে থাকতে হবে। এই জায়গাটা চিনো না রাজশাহীর? এরকম তো হতেই পারে না। এত এত সুন্দর লাইটিং করা, চারিদিকটা যেন মনোরম, আর এত বেশি সুন্দর লাগতেছিল, তোমাদের বলে ভাষায় প্রকাশ করতে পারবো না। অনেক বেশি আনন্দ লাগতেছিল, কারণ ঘুরতে আমি খুব পছন্দ করি। এখন অনেকেই গেস করতে পারছো যে আমি কোথায় আসছি। দা কেবাব সেলে আমি চলে আসছি। এত এত সুন্দর চারিদিকে, এত সুন্দর করে লাইটিং করা, আর সামনের ডেকোরেশন পারপাসটা আমার খুবই ভালো লেগেছে। আমি সৌন্দর্য দেখে এতটা মুগ্ধ হয়ে গেছি যে আমি ভিডিও করাই ভুলে গেছি। তো মাইশা বারবার আমাকে বলতেছিল, চাচ্চু ভিডিও ফুটেজ নাও, চাচ্চু ভিডিও ফুটেজ নাও। তো মাইশা হচ্ছে আমার ভাতিজি, ও মাশাল্লাহ অনেক ভালো, আর ওর মন মানসিকতা অনেক ভালো। ও ছোট হলেও ও যে এত চিন্তা করে, মানে এত চিন্তাধারী একটা মেয়ে, এটা মানে জেনেই অনেক ভালো লাগবে সবার। ওর ভিতরে অন্য একটা ব্যাপার আছে। তো মাইশার আমি আগে আগে হাঁটতেছিলাম আর দাঁড়িয়ে একটু ভাব নিচ্ছিলাম যে কেমন লাগতেছে আমাকে। আমার তো ভীষণ ভালো লাগতেছে, এত হ্যাপি হ্যাপি লাগতেছে, মনে হচ্ছে যে ইস, আজকে যদি আরও কোনো কন্টেন্ট ক্রিয়েটরের সাথে এখানে দেখা হয়ে যাইতো। কিন্তু না, আমরা যখন গিয়েছিলাম তখন কোনো কন্টেন্ট ক্রিয়েটর বলতে কেউই ছিল না, তখন বন্ধ হয়ে যাওয়া ভাব ছিল। বাট আমরা গেছি, আমাদের তো ভিডিও করতেই হবে, ছবি তুলতেই হবে, যার কারণে আমরা ভিতরে গেছি। আর ভিতরের ইন্টেরিয়রটা জাস্ট অসাম ছিল। এখনও অনেক মানুষ ছিল বসে, কেউ কফি খাচ্ছে, কেউ কোনো ড্রিঙ্কিংস বা যে কোনো জিনিস হোক সেগুলো খাচ্ছে। তো আমি মাইশাকে অনেক অনেক ছবি তুলে দিলাম, যেহেতু মাইশার বার্থডে ছিল। মাইশাও দেখতে পাচ্ছ অনেক খুশি, ওর মনটা আজকে অনেক খুশি, ওর অনেক ভালো লাগতেছিল আমাদের সাথে আজকে ঘুরতে পেরে। ওর মনেই হচ্ছিল যে আজকের দিনটা অনেক বেশি স্পেশাল। জেরিনকেও বললাম, জেরিন তুমিও দাঁড়াও, তোমাকে একটা ছবি তুলে দিই। জেরিনে তো একদম মুড ছিল না, তারপর বলতেছে আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু এত করে বলতেছো, তুমি তাহলে আমার ছবি তুলে দাও। তারপরে আমি জেরিনেরও ছবি তুলে দিলাম। জেরিন তো অনেক ভাব নিতে পারে। এরপর আমরা ঘুরতে 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 ফুল ইন্টেরিয়রটাই ঘোরা শেষ করলাম। আর এখন তো আমাদের এক জায়গায় যেতে হবে। কোন জায়গায় যেতে হবে সেটা দেখতে হলে আমাদের ভ্লগের সাথেই থাকতে হবে। তারপর আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আমার সাথে সাথে সবাই আসতেছিল। আমি তো সবার সাথে অনেক ফান করতে ভালোবাসি, যেহেতু ভাবি ছিল মাইশার মা, ওনার সাথে তো আমি অনেক ফান করছি। ভাবি অনেক রসিক, তার মন মানসিকতা অনেক ভালো। এরপর আমরা যাচ্ছিলাম ভাইয়া ও ভাবির সাথে দেখা করতে। এখন তোমরা ভাবতেছো যে হ্যাঁ, কোন ভাইয়া ভাবির সাথে দেখা করতে যাচ্ছ? হ্যাঁ, আমার যে ভাইয়া ভাবিদের বাসায় আমরা গিয়েছিলাম রাজশাহীতে, সেই ভাইয়া ভাবির সাথেই দেখা করতে যাচ্ছি। ভাইয়া ভাবি একটু পরে বের হবে, যার কারণে তারা পরে বের হয়ে আর কি লেট করে সিএমবির মোড়ে আসলো, যার কারণে আমরাও গিয়ে দেখা করলাম তাদের সাথে। আর আমরা ওখানে গিয়ে সেই কুষ্টিয়ার ঐতিহ্যবাহী পোড়া পাউরুটি এবং মালাই চা ভাইয়া অর্ডার করেছিল, সেগুলো তো আমরা খুব টেস্ট করে খেলাম, দারুণ ছিল। এরপর ভাইয়া খালি বলতেছে তোমরা কি খাবা, তোমরা কি খাবা, কি খাবা। আসলে আমরা কি খাবো ভেবে উঠতে পারতেছিলাম না। এরপর ভাইয়া পিৎজা অর্ডার করেছিল। বাসায় গিয়ে আজকে মাইশার বার্থডে উপলক্ষে অনেক পিৎজা খাওয়া হবে। দারুণ ছিল আজকের দিনটা।